আজকে আমি মানব সৃষ্টির শ্রেষ্ঠত্ব সম্পর্কে কালামে পাকের আয়াতটা তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে সূরা 3 এর 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরভাবে। এই আয়াত প্রসঙ্গে তাফসিরে মারিফুল কোরআন 8ম খণ্ড 952 নম্বর পৃষ্ঠা, তাফসিরে কুরতুবী 20 নম্বর খণ্ড 146 নম্বর পৃষ্ঠায় মানব সৌন্দর্যের একটি অবর্ণনীয় ঘটনা বর্ণিত হয়েছে। তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কানা ঈসা ইবনু মুসাল হাশিমিয়্যু ইউহিব্বু যাওজাতাহু হুব্বান শাদীদা ফাকালা লাহা ইয়াওমান আনতি তায়িকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমারি। ঈসা ইবনে মুসা হাশিমি খলিফা আবু জাফর মনসুরের একজন বিশেষ সভাসদ ছিলেন। তিনি স্ত্রীকে অত্যধিক ভালোবাসেন। একদিন জ্যোৎস্না রাত্রে স্ত্রীর সাথে বসে হাসি তামাশার ছলে বলে ফেললেন, তুমি তিন তালাক যদি তুমি চাঁদ অপেক্ষা অধিক সুন্দরী না হও। এই কথা বলতেই স্ত্রী পর্দায় চলে গেল এবং বলল, আপনি আমাকে তালাক দিয়েছেন। ব্যাপারটি যদিও হাসি তামাশার ছিল, কিন্তু বিধান এই যে, স্ত্রী বলে, কিন্তু বিধান এই যে পরিষ্কার তালাক শব্দ হাসি তামাশার ছলে উচ্চারণ করলেও তালাক হয়ে যায়। ঈসা ইবনে মুসা চরম অস্থিরতার মধ্যে রাত্রি অতিবাহিত করলেন। সকালে খলিফা আবু জাফর মনসুরের কাছে উপস্থিত হয়ে তাকে সমস্ত বৃত্তান্ত জানালেন। খলিফা শহরের আবু জাফর মনসুরের খলিফা শহরের ফতোয়াবিদ। ঈসা ইবনে মুসা চরম অস্থিরতার মধ্যে রাত্রি অতিবাহিত করলেন। সকালে খলিফা আবু জাফর মনসুরের কাছে উপস্থিত হয়ে তাকে সমস্ত বৃত্তান্ত জানালেন। খলিফা শহরের ফতোয়াবিদ আলেমগণকে ডেকে মাসালা জিজ্ঞাসা করলেন। সবাই এক উত্তর দিলেন যে তালাক হয়ে গেছে, কেননা তাদের মতে চন্দ্র অপেক্ষা সুন্দর হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভবপর নয়। কিন্তু ইমাম আবু হানিফার জনৈক শিষ্য আলেম চুপচাপ বসেছিলেন। খলিফা জিজ্ঞেস করলেন, আপনি নিশ্চুপ কেন? তখন তিনি আলোচ্য সূরা 3 এর আয়াত পেশ করলেন এবং বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলেছেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর হবে। এ কথা শুনে উপস্থিত ফতোয়াবিদ আলেমগণ বিস্ময় বিভূত হয়ে গেলেন। বিস্ময়
প্রকাশ করলেন এবং কেউ কেউ বিরোধিতা করলেন সে মতে খলিফা তালাক হয়নি বলে রায় দিলেন। সুবহানাল্লাহ। এ থেকে জানা গেল যে আল্লাহ তাআলা সুবহানাহু সমগ্র সৃষ্টির মধ্যে মানুষ সর্বাধিক সুন্দর রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে এবং শারীরিক গঠনের দিক দিয়ে সৃষ্টি করেছেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।